ওয়েলকাম টু বাংলা টেক রিসার্চ ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটির টপিক মূলত সাবলাইম টেক্সট কীভাবে আপনারা ডাউনলোড করবেন, ইনস্টল করবেন এবং কীভাবে ইউজ করবেন সম্পূর্ণ ডিটেলসলি আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি আপনারা ফুল কন্টিনিউ করবেন। আর আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে চলুন সাবলাইম টেক্সটটা কীভাবে ডাউনলোড করা যায় বা কীভাবে ইনস্টল করা যায়। আমি এখানে লিখব সাবলাইম এসইউবি সাবলাইম টেক্সট লিখে আমি জাস্ট সার্চ করব sublimetext.com। এই ওয়েবসাইটে আপনারা আসবেন। জাস্ট এই ওয়েবসাইটে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে ডাউনলোড ফর উইন্ডোজ। সো ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন এই যে আমার এই ডাউনলোড কিন্তু অলরেডি স্টার্ট হয়েছে সাবলাইম টেক্সট। অথবা আপনারা এখানে আরও কিছু দেখতে পারবেন। এখানে সাবলাইম টেক্সট আরও লিনাক্স, তারপরে ম্যাক, উইন্ডোজ। আমি যেহেতু উইন্ডোজে করতেছি জাস্ট আমি এটাকে ডাউনলোড করতেছি না, জাস্ট আমি এখন আপনাদেরকে ইনস্টল করে দেখাবো। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি এবং তবুও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ডাউনলোড করার পর জাস্ট আপনারা এই যে সাবলাইম টেক্সট এটা জাস্ট এখানে রাইট ক্লিক করবেন, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করার পর আপনি এসে ক্লিক করবেন। এসে ক্লিক করার পর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর ইনস্টল অপশনে ক্লিক করলে আপনার এটা অলরেডি ইনস্টল হয়ে যাবে। সো আমাদের ইনস্টল কমপ্লিট। এরপর আমরা এটাকে ইউজ করব। সাবলাইম টেক্সটে আমি ক্লিক করলাম। এখন যারা অ্যাজুয়াল বিগিনার তাদেরকে বলবো সাবলাইম টেক্সট আসলে কি। সাবলাইম টেক্সট হইতেছে যে যারা কোডিং করতে চান বা এইচটিএমএল সিএসএস কোডিং করতে চান তাদের জন্য এটা বিগিনার হিসেবে সবচাইতে ভালো হবে। আর আপনি যদি নোটপ্যাড বা ব্র্যাকেটস ইউজ করেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করব অবশ্যই সাবলাইম টেক্সটটা আপনারা যদি একবার ইউজ করেন তাহলে এটা দিয়ে আপনার কাজের প্রতি ভালো একটি ফিল পাবেন। আমি যেহেতু এই কোডিংয়ের ক্ষেত্রে সাবলাইম টেক্সটটা ইউজ করে থাকি। আচ্ছা, এই সাবলাইম টেক্সটের একটা সেটিং করার জন্য, অর্থাৎ আমাদের একটা সেটিং করতে হবে, সেটা হতেছে যে এখান থেকে আমরা ভিউ অপশনে ক্লিক করব, অর্থাৎ ডেস্কটপে আসার পর আমি আবারও দেখাইতেছি। ডেস্কটপে আসার পর আমি এখান থেকে এই যে ভিউ অপশনে ক্লিক করব। ভিউ অপশন থেকে অপশনে ক্লিক করব, ডবল ক্লিক করব। অপশনে ক্লিক করার পর আমি এখান থেকে ভিউয়ে ক্লিক করব। ভিউ থেকে আমি এখানে এই যে আপনি দেখতে পারতেছেন এখানে যে হাইড এক্সটেনশন ফর এটা আপনাদের টিক মার্ক দেওয়া থাকবে, জাস্ট আপনারা এটাকে উঠিয়ে দেবেন, দিয়ে আপনারা জাস্ট অ্যাপ্লাই বাটনে ক্লিক করে এটাকে ওকে করে দেবেন, তাহলে আপনার কাজ শেষ। এরপরে আপনারা একটি ফোল্ডার ক্রিয়েট করবেন। আমি একটা এক্সাম্পল হিসেবে একটি ফোল্ডার ক্রিয়েট করেছি। আচ্ছা, এটা আমি ডিলিট করে দিলাম। আমি এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর নিউতে ক্লিক করব। নিউয়ে ক্লিক করার পর আমি জাস্ট টেক্সট ডকুমেন্টে ক্লিক করব। করার পর আমি এগুলো টেক্সট কেটে দিয়ে আমি লিখব এইচটিএমএল এই আচ্ছা index.html আমার এখানে লিখতে হবে ইন্ডেক্স। আপনারা ইচ্ছা আপনারা যেটাই লেখুন না কেন, কিন্তু লাস্টে আপনাকে এইচটিএমএলটা লিখতে হবে। এইচটিএমএল লেখার পর আমার এটা দেখুন চেঞ্জ হয়ে যাবে। ইয়েসে ক্লিক করার পর আমার এটা চেঞ্জ হয়েছে। এখন এইটা আমরা সাবলাইম টেক্সটে নেব। সাবলাইম টেক্সটে নেওয়ার জন্য আমি জাস্ট এখান থেকে ফাইল অপশনে ক্লিক করে এখান থেকে আমি ওপেন ফাইলে ক্লিক করব। ওপেন ফাইল থেকে এই যে এইচটিএমএল index.html এটাতে আমি ক্লিক করব, জাস্ট ওপেন। এরপর দেখুন আমার এটা এইচটিএমএল ফাইল চলে আসছে। এখন আমি যে কাজটি করব, আমি এখানে লিখব এইচটিএমএল জাস্ট লেখার পর আপনি ট্যাব প্রেস করবেন, তাহলে এই ডক টাইপ এইচটিএমএল সব কিছু আপনার চলে আসবে অটোমেটিকলি। এটা আসার পর আপনি এখান থেকে টাইটেল যদি আমি এখানে লিখি টেস্ট, আমি টাইটেল দিলাম টেস্ট কন্ট্রোল এস। এই জিনিসটা মনে যদি না থাকে তাহলে কিন্তু কাজ হবে না। আমি যদি এখানে রাইট ক্লিক করি দেখুন আমার কিন্তু ব্রাউজারে এটা শো করবে না। এই যে index.html লেখাটাই কিন্তু আসতেছে, জাস্ট আমি টেস্ট লিখলাম, এটা কিন্তু আসলো না। কারণটা কি, আমি সেভ করি নাই। এই জন্য আমার কি করতে হবে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিতে হবে।
সেভ করে দিলাম, ওপেন ব্রাউজারে ক্লিক করলাম। এই যে এবার দেখুন টেস্ট লেখা চলে আসছে। এরপরে যদি আমি এখান থেকে এক্সাম্পল হিসেবে, আচ্ছা আমি বডি ট্যাগের ভেতর আমি এখানে h1 ট্যাগ নেব। আমি শিপ দিয়ে h1 ট্যাগ, h1 এখানে আমি h1, আচ্ছা আমি একটু, এই যে আমার h1 ট্যাগ নিলাম। h1 ট্যাগে আমি লিখলাম BANGLA, বাংলা লিখলাম, জাস্ট বাংলা লিখে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এরপরে আমরা দেখব যে এটা আসলে শো করছে কিনা। এই যে দেখুন আমার ব্রাউজারে কিন্তু এটা অলরেডি শো হয়েছে। মূলত এভাবে আপনারা এখানে HTML কাজ করবেন। আর CSS করার জন্য আপনার এখান থেকে আরেকটা ট্যাব নিতে পারেন। সো আশা করি আপনারা বুঝতে পারলেন যে আসলে কীভাবে HTML ফাইল কীভাবে আপনি এখান থেকে নোটপ্যাডের চেয়ে বেটার মনে হয় কোডিং করার জন্য সাবলাইম টেক্সট। সো এখান থেকে এই ফাইলটাকে সেভ করার জন্য আপনি এখান থেকে সেভ অ্যাসে ক্লিক করলে এই ফাইলটা আপনি সেভ করতে পারেন। আর আপনি এখান থেকে চাইলে এটাকে সেভ অ্যাস বা সেভ অল, সেভ এখানেও ক্লিক করতে পারেন। সো আপনি সেভ অ্যাসে ক্লিক করে এই ফাইলটাকে সংরক্ষণ করে রাখতে পারেন। এরপরে আপনি এখান থেকে সেশন, এখানে আরও কিছু অপশন দেখতে পারবেন। এখানে ফাইন্ড, এখানে আরও অপশন রয়েছে, আপনি এগুলো সব কিছুই দেখে নিতে পারেন। আমি নেক্সট টিউটোরিয়ালে এই সব বিষয় নিয়ে আলোচনা করব। জাস্ট আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে এই সাবলাইম টেক্সটটা ইনস্টল করে আপনারা ইউজ করবেন, এতটুকুই আমি দেখালাম। যেমন এখানে প্যাকেজ কন্ট্রোল বা এখান থেকে আরও রয়েছে টুলস ডেভেলপার। সো এইগুলো আসলে একটু যারা নিউ তাদের জন্য এটা টাফ হবে। আমি এগুলো নেক্সট টিউটোরিয়ালে করার চেষ্টা করব। অবশ্যই আপনারা এটা নিয়ে আরেকটি ভিডিও পেয়ে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আজকে এতটুকুই আমি দেখালাম যে কিভাবে আপনারা এই সাবলাইম টেক্সট ওপেন করে কোডিংটা করবেন। সো টিউটোরিয়ালটি শেষ করার আগে আমি আরেকটা সেটিং আপনাদেরকে দেখিয়ে দিই আপনাদের সুবিধার্থে। জাস্ট আমরা লেআউটে ক্লিক করব, লেআউটে সিঙ্গেল, অর্থাৎ আমার এই একটা রয়েছে। যখন আমরা HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট করতে যাব তখন আমাদের তিনটা কলামস প্রয়োজন পড়বে। দেখুন এই যে আমি এখানে HTML ফাইল রাখবো, এখানে CSS ফাইল রাখবো, এখানে জাভাস্ক্রিপ্ট রাখতে পারি। এটা করার জন্য আপনাকে ভিউতে ক্লিক করার পর লেআউট অপশনে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন যে আমি যদি এখানে 2 করে দিই তাহলে দুইটা চলে আসছে। এভাবে আপনারা কাজ করবেন। আর সাবলাইম টেক্সটের টিউটোরিয়াল আজকে এই পর্যন্তই রাখলাম, আর দীর্ঘায়িত করব না। নেক্সট ডে আমি আরও এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকে যতটুকু দেখালাম এতটুকুই আপনার কোডিংয়ের ক্ষেত্রে এনাফ।